আজ শেয়ার করছি ক্যাবেজ মাঞ্চুরিয়ান। শীতের সবজি বাঁধাকপি দিয়ে আজকে বানাচ্ছি দারুণ টেস্টি অন্যরকম একটা রেসিপি, চিলি বাঁধাকপি বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে আমরা বাঁধাকপির মাঞ্চুরিয়ান খেয়ে থাকি, আর খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা ক্যাবেজ মাঞ্চুরিয়ান খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একটা ছোট সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা নিয়ে গরম জলে মিনিট 10 ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা খুব ভালো করে মুছে নিয়ে চপ করে নিয়েছি। আর চেষ্টা করবেন এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলা, সামান্য গরম মশলা, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এর সাথে গাজর বা বিনস অ্যাড করে নিতে পারেন, তবে এইভাবে চপ করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তবে খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না। বেশি ময়দা দিলে মাঞ্চুরিয়ানগুলো খেতে ভালো লাগবে না। বাঁধাকপির জলটা ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে, যাতে ময়দা বা কর্নফ্লাওয়ার বেশি না লাগে। তবে আমাকে আরও 1 চামচ অ্যাড করতে হয়েছে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আলতো করে আঙুলের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি, আর সাদা তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। গরম তেলে বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে গোল গোল করে বল বানানো যাবে না। আলতো করে আঙুলের সাহায্যে বলগুলো বানিয়ে নিলে খুব সহজেই বলের ভিতরটাও কুক হয়ে যায়, আর মাঞ্চুরিয়ানগুলো খুব সহজে ক্রিস্পি হবে। প্রথমে মিডিয়াম ফ্লেমে মাঞ্চুরিয়ানগুলো হালকা করে ভেজে নেব। তারপর মিনিট 5 ঠান্ডা করে নিয়ে ওগুলো আরও একবার ভেজে নিতে হবে। প্রথম ব্যাচটা ডুবো তেলে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এখন ছাকনা দিয়ে তুলে নিলাম। আর একইভাবে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। তারপর মাঞ্চুরিয়ানগুলো একটু ঠান্ডা করে নেব, আর লো ফ্লেমে আরও একবার মিনিট 2 ভেজে নিতে হবে। এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই অবস্থায় চা কফির সাথে পকোড়ার মতো খেতে পারেন। আর এইভাবে ভেজে নিলে মাঞ্চুরিয়ানগুলো খুবই ক্রিস্পি হয়, আর খেতেও খুব ভালো লাগে। এখন প্যানে অল্প একটু তেল দিয়ে চপ করা রসুন আর আদা দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন একটু নাড়াচাড়া করে নেব, আর জাস্ট কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাও হালকা ফ্রাই করে নেব। এরপর এর সাথে গাজর আর 2 রকম ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো সস ব্যবহার করা হবে, আর সমস্ত সসেই লবণ থাকে। এর সাথে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ ডার্ক সয়া সস, আর 2 টেবিল চামচ টমেটো সস। এখন সসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর এর সাথে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে সসগুলো প্যানে লেগে যেতে পারে। এদিকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। ওটা অল্প অল্প করে দিয়ে দেব, আর নাড়তে থাকবো। আমি গ্রেভি করব না, তবে আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু বেশি জলে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে মিশ্রণটা ঘন হয়ে যাবে, তাই বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে দেব, তবে তার আগে লবণটা একটু চেক করে নিতে পারেন, আর চাইলে এই সময় একটু চিনি বা মধু অ্যাড করে নিতে পারেন। আমার সব কিছু পারফেক্ট আছে, আর ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন উপর দিয়ে একটু রোস্টেড সাদা তিল বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। আশা করি আমার এই চাইনিজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।